হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা জানাও, এন্ড সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাও। ওকে, সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা জানাও, এন্ড সবকিছু ওকে। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, দ্রুত যুক্ত হয়ে যাও। তোমরা সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা এন্ড সবকিছু ঠিকঠাক আছে কিনা জানাও। আমরা আলোক তড়িৎ ক্রিয়া, ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে একটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া আমরা বেসিকটা পড়ে ফেলছি। হ্যাঁ, আমরা আলোক তড়িৎ ক্রিয়ার বেসিক যে পার্টটা ছিল ওই পার্টটা আমরা কমপ্লিট করে ফেলেছি। বাট এখানে আলোক তড়িৎ ক্রিয়াকে দুই ভাবে ব্যাখ্যা করা যায়, একটা হচ্ছে তোমার কোয়ান্টাম মেকানিক্স দিয়ে আর একটা হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স দিয়ে। সো ওই ব্যাখ্যাগুলো একটু ডেসক্রিপটিভ হওয়াতে আমি স্লাইডে নিয়ে আসছি, স্লাইডে পড়াবো প্লাস হাতে লিখে বুঝিয়ে দিব, তাহলে কিন্তু কভার আপ হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও আমার কথা। আচ্ছা, আরেকটা কাজ করবা তোমরা, আরেকটা কাজ করবা, সেটা হচ্ছে তোমরা একটু সাউন্ডটা, মোবাইলের সাউন্ডটা একটু বাড়াই নাও, মোবাইলের সাউন্ডটা একটু তোমরা বাড়াই নাও। হ্যাঁ, মোবাইলের সাউন্ডটা একটু বাড়াই নাও, তাহলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, মোবাইলের সাউন্ডটা একটু বাড়াই দিলে ঠিক হয়ে যাবে। ওকে, মোবাইলের সাউন্ডটা তোমরা একটু বাড়াই নাও। সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাও, সবকিছু ওকে কিনা, সবকিছু ওকে কিনা জানাও, তাহলে আমি ক্লাসটা শুরু করে দিব। ওকে, যারা যারা আসসালামু আলাইকুম জানিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। যারা যারা আসসালামু আলাইকুম জানিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। ওকে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। ঠিক আছে, একটু দ্রুত যুক্ত হয়ে যাও সবাই। লেট হওয়ার জন্য এক্সট্রিমলি সরি, বিকজ হচ্ছে আমাদের অফিসের এরিয়াতে হচ্ছে অনেকক্ষণ ধরে নেট, অনেকক্ষণ ধরে কারেন্ট ছিল না, সকাল 9টা থেকে একদম কিছুক্ষণ আগেই কারেন্ট আসছে। ওকে, সো দ্যাটস একটু লেট হলো, তার জন্য এক্সট্রিমলি সরি। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিতে পারবো। ওকে, এত লেট হওয়ার জন্য আসলে অনেক দুঃখিত, এত লেট হওয়ার জন্য আসলে অনেক দুঃখিত। সো আমরা অবশেষে ক্লাসটা শুরু করতেছি। তাইলে ফার্স্ট অফ অল আমরা একটা কাজ করি। হ্যাঁ, আমরা ফার্স্ট অফ অল একটা কাজ করি। আমরা গত ক্লাসে কি কি করছিলাম? আমরা গত ক্লাসে ফটো ইলেকট্রিক ইফেক্ট জিনিসটা পড়ছিলাম, তাই না? গত ক্লাসে আমরা ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া পড়েছিলাম, ফটো ইলেকট্রিক ইফেক্ট। ওকে, ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া পড়ছিলাম। সো এই আলোক তড়িৎ ক্রিয়ার এখন আমরা কিছু মানে আমাদের যেটা বাস্তবে হওয়া উচিত, এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি নিয়ে আমরা কথা বলবো। একটা হচ্ছে এক্সপেকটেশন আর একটা হচ্ছে কি রিয়েলিটি। ওকে, আমরা এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি নিয়ে একটু কথা বলবো। সো চলো, মানে ফটো ইলেকট্রিক ক্রিয়া চিরায়ত তরঙ্গ তত্ত্ব দিয়ে কিভাবে ব্যাখ্যা করা যায়, আর হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স থাকলে কোয়ান্টাম মেকানিক্স দিয়ে আইনস্টাইন কিভাবে ব্যাখ্যা করছিলেন ওই জিনিসগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। ওকে, কোয়ান্টাম মেকানিক্স দিয়ে কিভাবে ব্যাখ্যা করা হয়েছিল ওই জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলবো। একটু ওয়েট করো বাবারা, একটু আমি সবকিছু ঠিকঠাক করে দেই। ওকে ওকে, তো এখন সবকিছু ঠিকঠাক আছে। তো দেখো, আমাদের এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি যদি আমরা একটু দেখি, এক্সপেকটেশন, এক্সপেকটেশন লিখো একটু, এক্সপেকটেশন, এক্সপেকটেশন, এক্সপেকটেশন আর একটা হচ্ছে কি রিয়েলিটি। আচ্ছা, একটা জিনিস আমি তোমাদেরকে একটু বলে রাখি, একটা জিনিস একটু বলে রাখি, তোমাদেরকে আলোক তড়িৎ ক্রিয়া যা যা পড়াইছি ওইগুলো আশা করি তোমরা সবাই বুঝছো। ওকে, সো ওই জিনিসগুলো মাথায় রেখে আজকে আমরা কিছু জিনিস দেখব। এক্সপেকটেশনে কি হওয়ার কথা দেখো, এক্সপেকটেশনে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে, আমরা যদি একটা এক্সপেকটেশনটা দেখি, এক্সপেকটেশনে যেটা হওয়ার কথা, আমি যদি এদিকে আলোর তীব্রতা দিই, আমি যদি x অক্ষ বরাবর আলোর তীব্রতা, ঠিক আছে, x অক্ষ বরাবর যদি আমি আলোর তীব্রতা এবং y অক্ষ বরাবর যদি আমি, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, x অক্ষ বরাবর কি দিলাম আমি আলোর তীব্রতা দিলাম, এন্ড y অক্ষ বরাবর আমি কি দিব ইলেকট্রনের গতিশক্তি দিব, ইলেকট্রনের গতিশক্তি, ইলেকট্রনের গতিশক্তি। সো এক্সপেকটেশনটা কি, চিরায়ত তরঙ্গ তত্ত্ব বলে, চিরায়ত তরঙ্গ তত্ত্ব বলে আলোর তীব্রতা বাড়লে, বলো চিরায়ত তরঙ্গ তত্ত্ব মতে আলোর তীব্রতা বাড়লে ইলেকট্রনের গতিশক্তি বাড়বে নাকি কমবে? এই জিনিসটা সবাই একটু কমেন্টে জানাও, এই জিনিসটা সবাই একটু কমেন্টে জানাও যে চিরায়ত তরঙ্গ তত্ত্বের মতে, ওকে, চিরায়ত তরঙ্গ তত্ত্বের মতে আলোর তীব্রতা বাড়লে ইলেকট্রনের গতিশক্তি বাড়বে নাকি কমবে, এই জিনিসটা জানাও। মানে আমাদের এক্সপেকটেশন অ্যাকর্ডিং টু চিরায়ত তরঙ্গ তত্ত্ব। সো
এক্সপেকটেশনটা হচ্ছে কি চিরায়ত তরঙ্গ তত্ত্ব, চিরায়ত তরঙ্গ তত্ত্ব। ওকে, চিরায়ত তরঙ্গ তত্ত্ব, ঠিক আছে। চিরায়ত তরঙ্গ তত্ত্ব অনুযায়ী আমাদের এক্সপেকটেশন কি বাড়বে। ভেরি গুড। সো চিরায়ত তরঙ্গ তত্ত্ব বলতেছে কি, চিরায়ত তরঙ্গ তত্ত্ব বলতেছে যদি আলোর তীব্রতা বাড়ে তাহলে ইলেকট্রনের গতিশক্তিটাও বাড়বে। ওকে, চিরায়ত তরঙ্গ তত্ত্ব বলতেছে আলোর তীব্রতা বাড়লে ইলেকট্রনের গতিশক্তিটাও বাড়বে। কিন্তু আমরা ফটোইলেকট্রিক ইফেক্টে কি দেখছিলাম, আমরা ফটোইলেকট্রিক ইফেক্টে দেখছিলাম আমাদের আলোর তীব্রতার উপর ডিপেন্ড করতেছে না। আমরা ফটোইলেকট্রিক ইফেক্টের সংজ্ঞা থেকে লিখছিলাম যথোপযুক্ত কম্পাঙ্কের আলো যদি ফেলি তাহলে ইলেকট্রনের গতিশক্তি মানে কম্পাঙ্ক বাড়ালেই কিন্তু কি হয়, ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পায়। চিরায়ত তরঙ্গ তত্ত্ব বলে আলোর তীব্রতা বাড়ালে কি বাড়বে, ইলেকট্রনের গতিশক্তি বাড়বে। কিন্তু ফটোইলেকট্রিক ক্রিয়ায় মানে রিয়েলিটিতে কিন্তু তা হয় না। সো লিখে রাখো বাস্তবে তা হয় না, লিখে রাখো বাস্তবে এটি হয় না। মানে যখন আমরা ফটোইলেকট্রিক ইফেক্টে দেখব, ফটোইলেকট্রিক ইফেক্ট বা বাস্তবে কিন্তু এই ঘটনা ফটোইলেকট্রিক ইফেক্টে হবে না। তাহলে বাস্তবে কি হবে, তাহলে বাস্তবে যেটা হবে সেটা হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি আপতিত আলোর কম্পাঙ্কের উপর নির্ভর করবে। আপতিত আলোর কম্পাঙ্কের উপর নির্ভর করে। ওকে, তো বাস্তবে কি হয়, বাস্তবে ইলেকট্রনের গতিশক্তিটা আপতিত আলোর কম্পাঙ্কের উপর ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে ফটোইলেকট্রিক ইফেক্টে। তো ফটোইলেকট্রিক ইফেক্টে কি হবে, তুমি যে কোনো তীব্রতার আলো ফেলো না কেন, যে কোনো তীব্রতার আলো তুমি ফেলো না কেন, তোমার ইলেকট্রনের গতিশক্তি বাড়বে না। তো ইলেকট্রনের গতিশক্তি ডাজন্ট ডিপেন্ড অন ইন্টেন্সিটি অফ লাইট, মানে ইলেকট্রনের গতিশক্তিটা আসলে মানে ইলেকট্রনের গতিশক্তিটা অ্যাকচুয়ালি আপতিত আলোর তীব্রতার উপর নির্ভর করতেছে না। নির্ভর করতেছে কিসের উপর, নির্ভর করতেছে আপতিত আলোর কম্পাঙ্কের উপর। সো নির্ভর করবে কার উপর, নির্ভর করবে হচ্ছে আপতিত আলোর কম্পাঙ্কের উপর। সো এখন আমরা যদি আপতিত আলোর কম্পাঙ্ক ভার্সেস গ্রাফটা দেখি, কম্পাঙ্কের গ্রাফটা যদি দেখি তাহলেই তুমি বুঝতে পারবা। দেখো আমি যদি কম্পাঙ্ক বানাই x অক্ষ বরাবর যদি আমি কম্পাঙ্ক দিই, এদিকে যদি কম্পাঙ্ক দিই, কম্পাঙ্ক, ঠিক আছে, এদিকে যদি কম্পাঙ্ক দেই এদিকে যদি আমি গতিশক্তি দিই, গতিশক্তি, ওকে, এদিকে যদি আমি গতিশক্তি দিই e কে, আর x অক্ষ বরাবর কি দিলাম, x অক্ষ বরাবর দিলাম কম্পাঙ্ক। সো কথা হচ্ছে বাস্তবে যেটা দেখা যায় কম্পাঙ্ক বাড়াইলেই গতিশক্তিটা বাড়ে। মানে আমি যত আপতিত আলোর কম্পাঙ্কটা যত বেশি বাড়াবো ততই আমার ইলেকট্রনের গতিশক্তিটা বাড়বে। সো আমাদের এই যে এখানে রিয়েলিটিতে কি দেখতে পেলাম, রিয়েলিটিতে দেখতে পাচ্ছি আমরা আপতিত আলোর কম্পাঙ্ক বাড়াইলেই কি বাড়তেছে, গতিশক্তিটা বাড়তেছে। সো এটা হচ্ছে আমাদের প্রথম ফেনোমেনন মানে এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি। সো এক্সপেকটেশনটা কি, চিরায়ত তরঙ্গ তত্ত্ব অনুযায়ী কি হওয়ার কথা, চিরায়ত তরঙ্গ তত্ত্ব অনুযায়ী হওয়ার কথা আমরা যদি আপতিত আলোর তীব্রতাটা বৃদ্ধি করি তাহলে ইলেকট্রনের গতিশক্তিটাও বৃদ্ধি পাওয়ার কথা। এটা হচ্ছে এক্সপেকটেশন, মানে এটা হচ্ছে মানে যেটা পিওর ফিজিক্সের থিওরি, যেটা পিওর ফিজিক্সের মানে যেটা চিরায়ত তরঙ্গ তত্ত্বের ল, ওই ল অনুযায়ী আমাদের এক্সপেকটেশন হচ্ছে এটা। বাট ইন ফটোইলেকট্রিক ইফেক্ট, ইন রিয়েলিটি মানে বাস্তবে ফটোইলেকট্রিক ইফেক্টে কি হয়, বাস্তবে ফটোইলেকট্রিক ইফেক্টে যেটা হয় বাস্তবে এটি হয় না। মানে এই ঘটনাটা মানে এই ফেনোমেননটা বাস্তবে হয় না। তাহলে বাস্তবে কি হয় দেখো, বাস্তবে যেটা হয় সেটা হচ্ছে বাস্তবে এটি হয় না। ইলেকট্রনের গতিশক্তিটা বাস্তবে আপতিত আলোর কম্পাঙ্কের উপর নির্ভর করে। মানে ফটোইলেকট্রিক ইফেক্টের জন্য, ফটোইলেকট্রিক ইফেক্টের জন্য ইলেকট্রনের গতিশক্তিটা আপতিত আলোর কম্পাঙ্কের উপর নির্ভর করে। ফটোইলেকট্রিক ইফেক্টের জন্য ইলেকট্রনের গতিশক্তিটা দেখো কম্পাঙ্ক বাড়াচ্ছি গতিশক্তিটা বাড়তেছে। তো এই দুইটা ফেনোমেনন সবার ক্লিয়ার কিনা জানাও, এই দুইটা ফেনোমেনন সবার ক্লিয়ার কিনা, এই দুইটা ফেনোমেনন কি সবার ক্লিয়ার, এই দুইটা ফেনোমেনন সবার ক্লিয়ার কিনা একটু জানাও তো, এই দুইটা ফেনোমেনন সবার ক্লিয়ার কিনা জানাও, এই দুইটা জিনিস সবাই বুঝতে পারছে কিনা, এই দুইটা জিনিস কি সবাই বুঝতে পারছি জানাও, এই দুইটা জিনিস কি সবার ক্লিয়ার এটা একটু জানাও।
মাঝে মাঝে আটকে যায়, মাঝে মাঝে আটকে গেলে নেট প্রবলেম। আমার এখানে কিন্তু স্মুথলি চলতেছে, ওকে, আমার এখানে কিন্তু স্মুথলি চলছে। আচ্ছা আবার বলতেছি দেখো, আমাদের এক্সপেকটেশন চিরায়ত তরঙ্গ তত্ত্ব অনুযায়ী, চিরায়ত তরঙ্গ তত্ত্ব অনুযায়ী বা ক্লাসিক্যাল মেকানিক্স অনুযায়ী, ক্লাসিক্যাল ওয়েভ থিওরি অনুযায়ী আমাদের এক্সপেকটেশন হচ্ছে আলোর তীব্রতা বাড়াইলে ইলেকট্রনের গতিশক্তি বাড়বে। চিরায়ত তরঙ্গ তত্ত্ব অনুযায়ী আমাদের এক্সপেকটেশন হচ্ছে আলোর তীব্রতা যদি আমরা বাড়াই তাহলে ইলেকট্রনের গতিশক্তি বাড়বে। আলোর তীব্রতা বাড়াইলে ইলেকট্রনের গতিশক্তি বাড়বে। সো এই যে দেখো, আলোর তীব্রতা বাড়াইলে ইলেকট্রনের গতিশক্তি বাড়তেছে, আলোর তীব্রতা বাড়াইলে ইলেকট্রনের গতিশক্তি বাড়তেছে। এটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন। মানে চিরায়ত তরঙ্গ তত্ত্ব এটাই বলে, চিরায়ত তরঙ্গ তত্ত্ব বলে আলোর তীব্রতা বাড়ালে ইলেকট্রনের গতিশক্তি বাড়বে। কিন্তু বাস্তবে এটা হয় না। বাস্তবে আলোক তড়িৎ ক্রিয়ায় কি হয়? বাস্তবে আলোক তড়িৎ ক্রিয়ায় ইলেকট্রনের গতিশক্তিটা আপতিত আলোর কম্পাঙ্কের উপর নির্ভর করতেছে। ওকে, তুমি যত বেশি কম্পাঙ্কের আলো ফেলবা তোমার ইলেকট্রনের গতিশক্তিটা তত বেশি বাড়বে। এটাই সিম্পল কথা, এটাই হচ্ছে কথা। এখন বুঝছো কিনা বলো, এখন বুঝতে পারছো কিনা বলো? ক্যাপশন দেন নাই স্যার? আরে বাবা, তোমার ক্যাপশনের দরকার কি? তোমার তো ক্যাপশনের দরকার নাই। এটা হচ্ছে কিসের ক্লাস? এটা হচ্ছে মডার্ন ফিজিক্সের ক্লাস। আজকে আলোক তড়িৎ ক্রিয়া আমরা 3 নাম্বার ক্লাস আছে। আলোক তড়িৎ ক্রিয়া মানে ফটোইলেকট্রিক ইফেক্টের হচ্ছে আমরা 3rd ফেজ আছে, আজকে লাস্ট ফেজ। এন্ড আজকে এটা পুরোটা কভার আপ করে ফেলবো। এখন সবার ক্লিয়ার কিনা বলো? এখন কি সবার ক্লিয়ার? এখন কি সবাই বুঝতে পারছি বলো? এখন সবার ক্লিয়ার কিনা বলো? এখন কি সবার ক্লিয়ার? এখন সবার ক্লিয়ার কিনা? ওকে, ওকে, এখন আশা করি সবার ক্লিয়ার। আচ্ছা, সো এই হচ্ছে মোটামুটি অবস্থা। তাহলে এটা ছিল আমাদের ফটোইলেকট্রিক ইফেক্টের প্রথম যেটা এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি। মানে এক্সপেকটেশনে কি ছিল? এক্সপেকটেশনে ছিল আমরা যদি আপতিত আলোর তীব্রতা বাড়াই তাহলে আমাদের ইলেকট্রনের গতিশক্তিটা বাড়বে। বাট বাস্তবে গিয়ে দেখা গেছে যে কম্পাঙ্ক বাড়াইলে ইলেকট্রনের গতিশক্তিটা বাড়ে। তাহলে আমাদের মেইন যেটা লাইন ওটা কি হবে? বাস্তবে ফটোইলেকট্রিক ইফেক্টে আপতিত আলোর তীব্রতার উপর ইলেকট্রনের গতিশক্তি নির্ভর করে না। এটা লিখে রাখো। সো লিখে রাখো বাস্তবে। তো এই যে আমরা এখন আরেকটা পেজে গিয়ে লিখে রাখি। হ্যাঁ, তো এই যে দেখো, লিখো আলোক তড়িৎ ক্রিয়ায় আলোক তড়িৎ ক্রিয়ায় ইলেকট্রনের গতিশক্তি আপতিত আলোর তীব্রতার উপর নির্ভর করে না। তাহলে নির্ভর করে কিসের উপর? সবাই কমেন্টে জানাও কিসের উপর নির্ভর করে? ইলেকট্রনের গতিশক্তি আপতিত আলোর তীব্রতার উপর নির্ভর করে না। ইলেকট্রনের গতিশক্তি আপতিত আলোর তীব্রতার উপর নির্ভর করে না। তো নির্ভর করে কিসের উপর? সবাই দ্রুত জানাও, সবাই দ্রুত জানাও। নির্ভর করে কিসের উপর? নির্ভর করে কিসের উপর? সবাই দ্রুত জানাও, সবাই দ্রুত জানাও। নির্ভর করে কিসের উপর? ওকে, আচ্ছা একটু ব্লার হয়ে গেছে ভাইয়া, এখানে আমার কিছু করার নাই। দেখো একদিন সমস্যা হতেই পারে, একটু ব্লার হয়ে গেছে, অফিসে ওয়াইফাই ঝামেলা করতেছে, দ্যাটস ওয়াই একটু ব্লার হয়ে গেছে। সো দ্যাটস ওয়াই এখানে কিন্তু আমার কোনো হাত নাই বস। এখানে আমার কোনো হাত আছে বলো? এখানে আমার কোনো হাত নাই। অফিসে ওয়াইফাই এর একটু ঝামেলা করতেছে বিকজ সকাল থেকে কিন্তু কারেন্ট ছিল না। ঠিক আছে, তো এখন আশা করি ঠিক আছে, এখন আশা করি ঠিক আছে, এখন আশা করি ঠিক আছে। সো ইলেকট্রনের গতিশক্তি আপতিত আলোর তীব্রতার উপর নির্ভর করে না, নির্ভর করে আপতিত আলোর কম্পাঙ্কের উপর, কম্পাঙ্কের উপর। তো এখানে সিম্পলি লিখে দাও আলোর কম্পাঙ্ক। আমি পিকআপ লাইনগুলো লিখে দিচ্ছি, পিকআপ লাইনগুলো লিখলেই তোমরা বাসায় একবার বললেই হয়ে যাবে। আলোর কম্পাঙ্ক ইজ প্রপোর্শনাল টু ইলেকট্রনের গতিশক্তি।
ইলেকট্রনের গতিশক্তি। তার মানে হলো আমরা যদি কম্পাঙ্ক বাড়াই তাহলে ইলেকট্রনের গতিশক্তিটা বাড়বে, আমরা যদি কম্পাঙ্ক কমাই ইলেকট্রনের গতিশক্তিটা কমবে। ওকে, সিম্পল হিসাব। সবার আশা করি ক্লিয়ার, সবার আশা করি ক্লিয়ার, সবার আশা করি ক্লিয়ার এন্ড সবাই ঠিকঠাক মতো বুঝতে পারছো। ওকে, সবার আশা করি ক্লিয়ার এন্ড সবাই ঠিকঠাক মতো বুঝতে পারছো। ওকে, এখন আশা করি সবার ক্লিয়ার। ওকে, আচ্ছা, এখন সবার ক্লিয়ার কিনা দেখো, এখন কি সবার ক্লিয়ার? লাইভ আটকাচ্ছে না, লাইভ আটকাচ্ছে না, লাইভ আটলে নেট প্রবলেম। আমার এখানে কিন্তু স্মুথলি চলতেছে। লাইভ আটকালে আমি বলতে পারতাম, বিকজ আমার এখানে কিন্তু স্মুথলি লাইভটা চলতেছে। ওকে, তাহলে আমরা কি বুঝে নিলাম? আমরা বুঝে নিলাম একটা ধাতব পৃষ্ঠে যদি যথোপযুক্ত কম্পাঙ্কের আলো আপতিত হয় তাহলে ইলেকট্রনটা বের হবে। সো এখন আমরা গত ক্লাসে কি পড়ছিলাম? আমরা নিবৃত্তি বিভব বা স্টপিং পটেনশিয়াল পড়ছিলাম না? মানে যে পটেনশিয়ালে পুরো ইলেকট্রনিক সার্কিটটার কারেন্ট কি হয়ে যায়? জিরো হয়ে যায়। তো এগুলো আশা করি সবাই বুঝতে পারছেন, সবার আশা করি লেখা শেষ। তাহলে এখন দেখো, এখন একটা জিনিস দেখো। ওকে, এখন আমরা একটা জিনিস দেখি। ওকে, সো এখন দেখো, ধরো এটা একটা ধাতব পৃষ্ঠ, এটা একটা ধাতব পৃষ্ঠ। আমি যদি এই ধাতব পৃষ্ঠটার উপর যথোপযুক্ত কম্পাঙ্কের আলোক রশ্মি ফেলি তাহলে এইখান থেকে ইলেকট্রন কি, ধরো এখানে একটা ইলেকট্রন আছে, তাই না? এখানে ধরো একটা ইলেকট্রন আছে, ধরো অনেকগুলো ইলেকট্রন আছে, একটা না অনেকগুলো ইলেকট্রন আছে এখানে। এই ধাতব পৃষ্ঠের মধ্যে অনেকগুলো ইলেকট্রন আছে। সো আমি যদি এখানে যথোপযুক্ত কম্পাঙ্কের আলোক রশ্মি ফেলি তাহলে কিন্তু ইলেকট্রনটা নির্গমন হবে। সো এই যে ইলেকট্রনটা নির্গত হবে কিনা বা ইলেকট্রনের গতিশক্তিটা তাহলে কিসের উপর ডিপেন্ড করতেছে? আপতিত আলোর তীব্রতা নাকি আপতিত আলোর কম্পাঙ্ক? আপতিত আলোর কম্পাঙ্ক, যথোপযুক্ত কম্পাঙ্ক। সো এই ইলেকট্রনটা বের হওয়ার জন্য আমি ধরে নিলাম 250 হার্টজ কম্পাঙ্কের আলো ফেলতে হবে। আমি ধরে নিলাম এই ইলেকট্রনটা ধাতব পৃষ্ঠ থেকে নির্গত হওয়ার জন্য, আমি ধরে নিলাম এই ইলেকট্রনটা ধাতব পৃষ্ঠ থেকে নির্গত হওয়ার জন্য 250 হার্টজ কম্পাঙ্কের আলো ফেলতে হবে মিনিমাম। তাহলে এখন তোমরা আমাকে একটু বলো তো, আমি যদি 300 হার্টজ কম্পাঙ্কের আলো ফেলি, 300 হার্টজ কম্পাঙ্কের আলো যদি ফেলি তাহলে আলো ইলেকট্রনটা বের হবে নাকি বের হবে না? জাস্ট এটা সবাই কমেন্টে জানাও। এই এখান থেকে ধাতব পৃষ্ঠ থেকে আলোকে ইলেকট্রনকে বের করার জন্য, এই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনকে মুক্ত করার জন্য আমি ধরে নিলাম 250 হার্টজ কম্পাঙ্কের আলো ফেলতে হবে। বাট আমি যদি আরো 50 হার্টজ বাড়িয়ে 300 হার্টজ কম্পাঙ্কের আলো যদি ফেলি তাহলে ইলেকট্রন বের হবে নাকি বের হবে না? দ্রুত জানাও, দ্রুত জানাও। বের হবে, কারণ একটু আগে আমরা দেখছি কম্পাঙ্ক সমানুপাতিক গতিশক্তি। তার মানে হলো যত বেশি কম্পাঙ্ক ফেলবো তত বেশি ইলেকট্রন বের হবে। তো এখন কথা হচ্ছে, আমি যদি এবার 350 হার্টজ ফেলি তাহলে কম্পাঙ্ক আরো বাড়াই দিছি, তাহলে আরো আলো বের হবে, ইলেকট্রন বের হবে। এখন আমি যদি 250 হার্টজ থেকে, ধরো আমি ফেলছি, এখন আলো ফেলছি ধরো 240 হার্টজ, 240 হার্টজ। এখন বলো এখন আলো বের হবে কিনা? এখন আলো না, ইলেকট্রন। আমি 250 হার্টজ কম্পাঙ্কের আলো ফেললে মিনিমাম, তাহলে কি হয়? ইলেকট্রনটা বের হয়। মিনিমাম আমাকে 250 হার্টজ কি করতে হবে? মিনিমাম আমাকে 250 হার্টজ আলো ফেলতে হবে। ওকে, তাহলে ইলেকট্রনটা বের হবে। এখন আমি যদি 240 হার্টজ ফেলি, বের হবে? বের হবে না। ভেরি গুড। বাট এখানে আবার মাঝখানে একটা কথা আছে। এখন আমি ধরো 249 হার্টজ ফেললাম, 249 হার্টজ। ওকে, আমি 249 হার্টজ আলো ফেললাম, তাহলে ইলেকট্রন ধাতব পৃষ্ঠ থেকে বের হবে কি না? এটা একটা কোশ্চেন আছে। ওকে, 249 হার্টজ ফেললে কি বের হবে বাবারা বলো তো? 249 হার্টজ ফেললে কি বের হবে? হবে না। এই যে তানজির রহমান একটা সুন্দর কথা বলছেন, নড়ানড়ি করবে। ভেরি গুড, ভেরি গুড। এই যে নড়ানড়ি করবে, এখান থেকে কিন্তু একটা কনসেপ্ট বলা যায়, ঠিক আছে? এই যে বললাম নড়ানড়ি করবে, এখান থেকে কখনোই বের হবে না বা আসলেও না, বের হবে না, ঠিক আছে? বাট ভেঙে যাবে, ঠিক আছে? ভেঙে যাবে। ওকে, সো একটা জিনিস চিন্তা করবা, যে কম্পাঙ্কে মিনিমাম যে কম্পাঙ্কে আলো বের হচ্ছে তার ঠিক আগের কম্পাঙ্কে আলো না ইলেকট্রন, মিনিমাম যে কম্পাঙ্কে ইলেকট্রনটা বের হচ্ছে তার ঠিক আগের কম্পাঙ্কে ইলেকট্রন ধাতব পৃষ্ঠ থেকে মুক্ত না হলেও ইলেকট্রনটা ধাতব পৃষ্ঠ থেকে ছুটে যাবে, ঠিক আছে?
তো মিনিমাম যে কম্পাঙ্কে ইলেকট্রন ধাতব পৃষ্ঠ থেকে শুধুমাত্র ছুটে যায় ওই কম্পাঙ্ককে বলা হয় সূচন কম্পাঙ্ক বা ছেদন কম্পাঙ্ক। আবার বলতেছি, ধরো তুমি এই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনকে মুক্ত করার জন্য তোমার আলো লাগবে 250 হার্টজ। তো 250 হার্টজ থেকে বেশি কম্পাঙ্কের আলো ফেললে ইলেকট্রনটা এমনিতেই বের হবে, আরো বেশি ফেললে ইলেকট্রনটা আরো বেশি গতি নিয়ে বের হবে। বাট এই 250 হার্টজ থেকে যদি কম মানের আলো তুমি কম কম্পাঙ্কের আলো যদি তুমি ফেলতে থাকো তাহলে কিন্তু ইলেকট্রন বের হবে না। বাট 250 এর এক ঘর নিচে, মানে এটা আমরা অ্যাজিউম করে দিলাম আর কি, আমরা এমন একটা কম্পাঙ্ক ফেলবো, এমন একটা কম্পাঙ্কের আলো এখানে ফেলবো যে কম্পাঙ্কের আলোটা ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনকে ছুটাই দিতে পারে। ওকে, তো মিনিমাম যে কম্পাঙ্ক অ্যাপ্লাই করলে ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন ছুটে যায় ওই কম্পাঙ্ককে বলা হয় ছেদন কম্পাঙ্ক বা সূচন কম্পাঙ্ক। তো লিখে রাখো, সর্বনিম্ন সর্বনিম্ন যে কম্পাঙ্কের আলো ফেললে, যে কম্পাঙ্কের আলো ফেললে ধাতব পৃষ্ঠ হতে সর্বনিম্ন যে কম্পাঙ্কের আলো ফেললে ধাতব পৃষ্ঠ হতে ইলেকট্রন ছুটে যায়, ব্র্যাকেটে লিখে রাখো কিন্তু নির্গত হয় না, কিন্তু নির্গত হয় না, কিন্তু কি হয় না, নির্গত হয় না। ঠিক আছে, তো দেখো সর্বনিম্ন যে কম্পাঙ্কের আলো ফেললে ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন ছুটে যায় কিন্তু নির্গত হয় না, তাকে কি বলে? তাকে সূচন কম্পাঙ্ক বা ছেদন কম্পাঙ্ক বলে, ছেদন কম্পাঙ্ক বলে। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট। এই কনসেপ্টটা সবার ক্লিয়ার কিনা একটু জানাও, এই কনসেপ্টটা সবার ক্লিয়ার কিনা, এই কনসেপ্টটা সবার ক্লিয়ার কিনা জানো। ঠিক আছে, এই কনসেপ্টটা কি সবার ক্লিয়ার? এই কনসেপ্টটা সবার ক্লিয়ার কিনা, এই কনসেপ্টটা সবার ক্লিয়ার কিনা একটু জানাও। এই কনসেপ্টটা কি সবার ক্লিয়ার? ওকে, তো আমরা সবসময় মাথায় রাখবো আমরা এমন একটা মিনিমাম ফ্রিকোয়েন্সির আলো ফেলতে পারি যে ফ্রিকোয়েন্সির আলোটা ফেললে ধাতব পৃষ্ঠ থেকে শুধুমাত্র আলোটা ইলেকট্রন বারবার আমি ইলেকট্রনকে আজকে আলো বলে ফেলতেছি, এক্সট্রিমলি সরি, ইলেকট্রনটা কি হবে ধাতব পৃষ্ঠ থেকে ছুটে যাবে বাট বের হবে না। ঠিক আছে, বারবার এখানে হচ্ছে কি আমি যে কম্পাঙ্কের আলোটা ফেললে ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনটা জাস্ট ছুটে যাবে কিন্তু গতিশক্তি নিয়ে চলে যাবে না, ওই কম্পাঙ্কটাকেই বলা হচ্ছে সূচন কম্পাঙ্ক বা ছেদন কম্পাঙ্ক। ওকে, ক্লিয়ার? ওকে, ক্লিয়ার, ভেরি গুড, ক্লিয়ার, গুড। ওই কম্পাঙ্কটাকে বলা হয় সূচন কম্পাঙ্ক বা ছেদন কম্পাঙ্ক। আচ্ছা, অলরাইট, সবাই বুঝতে পারছো। তাহলে আমরা এখন কম্পাঙ্ক ভার্সেস গতিশক্তির একটা গ্রাফ দেখি। ওকে, আমরা এখন কি দেখবো? আমরা এখন কম্পাঙ্ক ভার্সেস গতিশক্তি, ওকে, ইলেকট্রনের কম্পাঙ্ক ভার্সেস গতিশক্তির একটা গ্রাফ দেখবো। আচ্ছা, এগুলা সবার লেখা হলে একটু ডান লিখো তো, এগুলা সবার লেখা হয়ে গেলে একটু ডান লিখো, এগুলা যদি সবার লেখা হয়ে যায় তাহলে একটু ডান লিখো, তাহলে আমি নেক্সট কনসেপ্টে চলে যাব। ঠিক আছে, এগুলা সবার লেখা শেষ হয়ে গেলে একটু ডান লিখো। সম্পৃক্ত প্রবাহ কি বলতেছি সম্পৃক্ত প্রবাহ কি বলতেছি, গতকালও বলছিলাম সম্পৃক্ত প্রবাহ কি। ঠিক আছে, বলতেছি সবার লেখা শেষ হলে একটু ডান লিখো। ওকে, সবার লেখা শেষ হলে একটু ডান লিখো। আজকে নেটটা বাঁচে, ঠিক আছে, আজকে নেটটা খুবই ঝামেলা করতেছে, বেশি ঝামেলা করতেছে, আজকে নেটটা বেশি ঝামেলা করতেছে, মানে বলার মতো না। আমার এখানেই তো আটকাই গেল। ইন্টারাপ্টেড হয়েছিল, এখন আশা করি চলে আসছে। এখন দেখতে পাচ্ছ কিনা একটু দেখো। কিছু করার নাই ভাই, নেটের ঝামেলা হইলে আমি কি করব বলো। এখন কি আসছে কিনা দেখো তো, এখন কি আসছে, এখন কি আসছে, এখন কি আসছে?
এখন আসছে কিনা দেখো। তো সেক্ষেত্রে আমি তোমাদের কমেন্ট চেক করতে পারবো না বিকজ ওয়াইফাই নাই। ওকে, আমি মোবাইল ডেটা দিয়ে আসছি, হ্যাঁ মোবাইল ডেটা দিয়ে আসছি। সো আই হ্যাভ নো ইন্টারনেট অ্যাক্সেস অন অফিস। মোবাইল ডেটা দিয়ে আসলাম। এখন কি ক্লিয়ার কিনা? এখন আশা করি ক্লিয়ার। নেট দিয়ে দিলে এখন ঝামেলা করবে না। নেট দিয়ে দিলে কিন্তু এখানে অফিসের নেটটা অফ হয়ে গেছে। ওকে, তো আমি কিন্তু তোমাদের কমেন্ট চেক করতে পারবো না, আমি পিছনে এসে একটু পর চেক করে যাব। সবাই ফাইনালি একটু জানাও যে ক্লিয়ার কিনা। ফাইনালি একটু জানাও ক্লিয়ার কিনা জানাও। আমাদের কিন্তু এখানে আমাদের অফিসটা হচ্ছে মিরপুর ডিএইচএস, ঠিক আছে? তো এখানে হচ্ছে টাওয়ারের কাজ চলতেছে, কারেন্টের টাওয়ারের কাজ চলতেছে। সো দ্যাটস ওয়াই নেটের একটু ঝামেলা হচ্ছে। তার জন্য এক্সট্রিমলি সরি। রাদার কেউ কোনো কোশ্চেন করবে না ক্লাসে এত ঝামেলা কেন। ক্লাসের এত ঝামেলা হলো সরকারের উপর বা দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উপর আমার হাত নাই। সো আই উইল ট্রাই মাই বেস্ট। আই এম ট্রাই মাই বেস্ট। ওকে, সো একটু দেখো এখন ক্লিয়ার কিনা। ওকে, এখন ক্লিয়ার। সো আমাদের ফাইনালি তাহলে আমরা কি দেখলাম যে মিনিমাম যে ফ্রিকোয়েন্সির আলোটা ফেললে ইলেকট্রন বের হয়ে যায় সেটাই হচ্ছে কি সূচন কম্পাঙ্ক বা ছেদন কম্পাঙ্ক। এখন আমরা যদি একটা গ্রাফ দেখি, আচ্ছা এখন মেবি অফিসের ওয়াইফাইটাও আসছে, একটু ওয়েট। আচ্ছা আমি জাস্ট চেক করি, কমেন্টস চেক করি। হ্যাঁ, এখন আমরা যদি একটা গ্রাফ দেখি, সো দেখো তো একটু একটা গ্রাফ। আমরা যদি কম্পাঙ্ক ভার্সেস গতিশক্তির গ্রাফটা দেখি, তাহলে কি হবে? এই যে দেখো, আমরা এখন কম্পাঙ্ক ভার্সেস গতিশক্তির গ্রাফটা দেখব। ওকে ফাইন। তো একটা জিনিস একটু দেখো, আমরা যদি x অক্ষ বরাবর যদি কম্পাঙ্ক দিই, ওকে x অক্ষ বরাবর দিলাম আমি ফ্রিকোয়েন্সি বা f কম্পাঙ্ক, আর y অক্ষ বরাবর দিলাম হচ্ছে গতিশক্তি। আচ্ছা তোমরা একটা কথা বলো, আমি যদি একটা ধাতব পৃষ্ঠে, আমি ধরো একটা ধাতব পৃষ্ঠের মধ্যে আলো ফেললাম, একটা জিনিস আমাকে একটু ক্লিয়ার করো তো, আলো ফেলার সাথে সাথে কি ইলেকট্রন বের হয়ে যাবে? এই জিনিসটা আমাকে একটু ক্লিয়ার করো। আমি একটা ধাতব পৃষ্ঠে যথোপযুক্ত কম্পাঙ্কের একটা আলো ফেললাম, সাথে সাথেই কি ইলেকট্রন বের হয়ে যাবে কিনা? এই জিনিসটা একটু বলো তো, সাথে সাথেই কি ইলেকট্রন বের হয়ে যাবে? না। ওকে, সো প্রথমে আমি যখন একটা ধাতব পৃষ্ঠে আলো ফেলবো সাথে সাথে ইলেকট্রনটা বের হবে না। সো প্রথমে তোমাকে কম্পাঙ্কটা, আলোর কম্পাঙ্ক মানে যথোপযুক্ত কম্পাঙ্কের একটা আলো ফেলতে হবে। তো ওই ফেলা কম্পাঙ্কটা দেখো, এখন চিন্তা করে দেখো, আমরা ওই ফেলা কম্পাঙ্কটা প্রথমে সূচন কম্পাঙ্ক অতিক্রম করবে। তো সূচন কম্পাঙ্ক অতিক্রম করার পর আরো যখন অতিরিক্ত কম্পাঙ্কের আলো যখন আমি ফেলবো তখন কিন্তু ইলেকট্রনটা বের হয়ে যাবে। ঠিক আছে? সো আমরা নরমালি কি জানি, নরমালি আমরা যদি যথোপযুক্ত কম্পাঙ্কের আলো ফেলি তাহলে ইলেকট্রনের গতিশক্তিটা বাড়বে। এই যে দেখো, যথোপযুক্ত কম্পাঙ্কের আলো নরমালি যদি আমি ফেলি তাহলে ইলেকট্রনের গতিশক্তিটা বৃদ্ধি পাবে। ঠিক আছে? এই যে দেখো, ইলেকট্রনের গতিশক্তিটা দেখো বৃদ্ধি পাচ্ছে। তো এখানে আমি এটা কেন দেখালাম, এটা দেখো, আমি যখন কম্পাঙ্কের ভ্যালু যখন f, তো আমি যদি এটাকে f দ্বারা ডিনোট করি, তো দেখো যখন আমাদের কম্পাঙ্ক f, ওকে, যখন আমাদের কম্পাঙ্ক f, তখন আমাদের ইলেকট্রনের গতিশক্তি হচ্ছে ek। ওকে, যখন আমাদের কম্পাঙ্ক f, তখন আমাদের ইলেকট্রনের গতিশক্তি হচ্ছে কত? ek। ওকে, বাট এই যে দেখো, আমি যদি এই গ্রাফটাকে টানতে এখানে নিয়ে আসি, এই গ্রাফটাকে যদি আমি টানতে কোথায় নিয়ে আসি? এখানে নিয়ে আসি। আচ্ছা কালারটা চেঞ্জ হয়ে গেছে, এই যে এখানে নিয়ে আসলাম। সো এখানে আমাদের গতিশক্তি কত বলো? এই পয়েন্টটাতে আমাদের গতিশক্তি কত বলো? এই পয়েন্টটাতে আমাদের গতিশক্তি কত হবে বলো? সবাই বলো, এই পয়েন্টটাতে আমাদের গতিশক্তি কত হবে? ঠিক আছে, এই পয়েন্টটাতে আমাদের গতিশক্তি কত হবে? এই জিনিসটা একটু বলো আমাকে। এম মোহাম্মদ নাজমুল ইসলাম 0। আচ্ছা 0, ভেরি গুড। সো আমাদের এই পয়েন্টটাতে হচ্ছে গতিশক্তি 0। সো যেখানে গতিশক্তি 0, ইলেকট্রন কি বের হয় নাই? যথোপযুক্ত কম্পাঙ্কের আলো ফেলছি মানে ইলেকট্রন বের হইছে। তো এখানে কিন্তু ইলেকট্রন বের হয় নাই। গতিশক্তি 0 মানে হলো ইলেকট্রনটা বের হয় নাই, বাট ইলেকট্রনটা ধাতব পৃষ্ঠ থেকে ছুটে গেছে। সো এখানে আমাদের যে কম্পাঙ্কটা হবে সেটা হচ্ছে আমাদের কি?
ছেদন কম্পাঙ্ক বা সূচন কম্পাঙ্ক। সো এখানের আমাদের কম্পাঙ্কটা হচ্ছে f নট। ওকে, আমাদের এখানের কম্পাঙ্কটা হচ্ছে কি, এখানের কম্পাঙ্কটা হচ্ছে আমাদের f নট। আচ্ছা, এটা ব্লু কালার দিয়ে লিখলাম না, f নট। তো দেখো যেখানে আমাদের কম্পাঙ্ক f নট, যেখানে আমাদের কম্পাঙ্ক f নট, যেখানে আমাদের কম্পাঙ্ক f নট, সেখানে আমাদের গতিশক্তি শূন্য। তো f নট এর পরে গিয়ে আমি যখন কম্পাঙ্ক একটু বাড়াইছি, তখন আমাদের গতিশক্তিটা দেখো একটু বৃদ্ধি পাইছে, ইনক্রিজ হইছে। সো দেখো সূচন কম্পাঙ্কে শুধুমাত্র ইলেকট্রনটা কি হয়, সূচন কম্পাঙ্কে শুধুমাত্র ইলেকট্রনটা জাস্ট ধাতব পৃষ্ঠ থেকে ছুটে যায়। সূচন কম্পাঙ্কে ইলেকট্রনটা শুধুমাত্র ধাতব পৃষ্ঠ থেকে ছুটে যায়, কিন্তু যখন আমি সূচন কম্পাঙ্ক থেকে কম্পাঙ্কের ভ্যালুটা আস্তে 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 বাড়াবো, তখন ইলেকট্রনটা একটা সার্টেন অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি নিয়ে সামনের দিকে অগ্রসর হবে। তো এই গ্রাফটা সবার ক্লিয়ার কিনা একটু বলো, এই গ্রাফটা সবার কি ক্লিয়ার? এই গ্রাফটা সবাই বুঝতে পারছি কিনা আমরা? এই গ্রাফটা আমরা কি সবাই বুঝতে পারছি? জানো এই গ্রাফটা আমরা সবাই বুঝতে পেরেছি কিনা একটু জানো। ওকে, এই গ্রাফটা সবার ক্লিয়ার কিনা একটু জানো। ওকে, ক্লিয়ার। ওকে, এই গ্রাফটা আশা করি সবার ক্লিয়ার। ওকে, ওকে, গুড। সো কথা হচ্ছে এটা। এখন আমরা আমরা একটা কি শিখছিলাম, সূত্র শিখছিলাম না, যে আপতিত আলোর শক্তি সমান কি ছিল? আপতিত আলোর শক্তি ছিল, আমরা একটা ফর্মুলা শিখছিলাম, আপতিত আলোর শক্তি, আপতিত আলোর শক্তি সমান, আপতিত আলোর শক্তি সমান কি ছিল? ইলেকট্রন ছুটাইতে কৃত কাজ, ইলেকট্রন ছুটাইতে কৃত কাজ যোগ ইলেকট্রনের গতি শক্তি। সো আমরা আপতিত আলোর শক্তিকে কি দ্বারা ডিনোট করছিলাম? আপতিত আলোর শক্তিকে আমরা ই দ্বারা ডিনোট করছিলাম, আমরা আপতিত আলোর শক্তিকে ই দ্বারা ডিনোট করছিলাম। এন্ড ইলেকট্রন ছুটাইতে কৃত কাজ, এটাকে আমরা কি দ্বারা ডিনোট করছিলাম? ফাই দ্বারা। এন্ড এটাকে আমরা কি বলছিলাম? কার্যাবেক্ষক বা ওয়ার্ক ফাংশন। ওকে, প্লাস আমাদের আপতিত আলোর ইকে ম্যাক্স। ওকে, আপতিত আলোর গতিশক্তি কি ছিল? মানে ম্যাক্সিমাম একটা কাইনেটিক এনার্জি নিয়ে ছুটে যাবে। সো আমরা ফাইনালি কি পাইছিলাম? দেখো আমরা ফাইনালি পাইছিলাম আপতিত আলোর শক্তি সমান ইলেকট্রন ছুটাইতে কৃত কাজ যোগ গতিশক্তি। এই জিনিসটা আমরা পাইছিলাম, রাইট? এই জিনিসটা আমরা পাইছিলাম। ওকে, এই জিনিসটা আমরা পাইছিলাম, এটা তো আমরা সবাই বুঝি, তাই না? ওকে, এগুলা আমরা পাইছিলাম। এখন কথা হচ্ছে যখন যখন আমাদের এই কম্পাঙ্কটা আমাদের f নট এর সমান, যখন আমাদের এই কম্পাঙ্কটা f নট এর সমান, তখন কি হবে? মানে যখন আমাদের f ইকুয়াল f নট, যখন আমাদের f ইকুয়াল f নট, তখন কি হবে? তখন ইকে ম্যাক্স এর ভ্যালু কত হবে বলো? মানে যখন আমাদের কম্পাঙ্কটা সূচন কম্পাঙ্কের সমান, তখন ইকে ম্যাক্স এর ভ্যালুটা কত হবে? মানে ইলেকট্রনের গতিশক্তি তখন কত হবে? চিল্লাইয়া বলো, তখন ইকে ম্যাক্স এর ভ্যালু কত হবে বলো? যখন আমাদের কম্পাঙ্কটা সূচন কম্পাঙ্কের সমান, তখন আমাদের ইলেকট্রনের গতিশক্তি কত হবে? 0, কারণ সূচন কম্পাঙ্কে ইলেকট্রন বের হতে পারে না, জাস্ট ধাতব পৃষ্ঠ থেকে ছুটে যায়। সো সূচন কম্পাঙ্কে আমাদের ইলেকট্রনের গতিশক্তি হচ্ছে কত? 0। ওকে, সূচন কম্পাঙ্কে আমাদের ইলেকট্রনের গতিশক্তি হচ্ছে কত? 0। সূচন কম্পাঙ্কে আমাদের ইলেকট্রনের গতিশক্তি হচ্ছে 0। তাহলে এখন এই ইকুয়েশনটাকে যদি আমি 1 নাম্বার ইকুয়েশন দিই, এই ইকুয়েশনটাকে যদি আমি 1 নাম্বার ইকুয়েশন দিই, তাহলে কি হবে দেখো। সুতরাং 1 নং থেকে কি পাবো? 1 নং হতে পাই, 1 নং হতে কি পাবো দেখো, এই যে e ইকুয়াল কত? 5 প্লাস 0। e ইকুয়াল হচ্ছে কত? 5 প্লাস 0। e ইকুয়াল হচ্ছে কত? 5 প্লাস 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তখন আমাদের আপতিত আলোর শক্তিটা, তখন আমাদের আপতিত আলোর শক্তিটা টোটালি কার উপর ডিপেন্ড করতেছে? তখন আমাদের আপতিত আলোর শক্তিটা টোটালি কার্যাবেক্ষক বা ওয়ার্ক ফাংশনের উপর নির্ভর করতেছে, কার্যাবেক্ষক বা ওয়ার্ক ফাংশনের উপর নির্ভর করতেছে। e ইকুয়াল হচ্ছে তখন 5, e ইকুয়াল হচ্ছে তখন 5। এবার আসবে আমাদের বাবা আইনস্টাইন।
এবার আসবে আমাদের বাবা আইনস্টাইন। ওকে, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু জানাও, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা জানাও। ঠিক আছে, এখন আমাদের আইনস্টাইনের খেলা আসবে। ঠিক আছে, সো এখন আমাদের আইনস্টাইনের খেলা আসবে, আইনস্টাইনের খেলা। ঠিক আছে, এখন আমাদের আইনস্টাইনের খেলা আসবে। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা, কারো কোনো কোশ্চেন আছে কিনা জানাও। ঠিক আছে, ওকে, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার, কারো কোনো সমস্যা নাই। ওকে, কারো কোনো সমস্যা নাই। তো এখন যেখানে কারো কোনো সমস্যা নাই, তো এখন আমরা ফাইনালি কি পাইলাম, ই ইকুয়াল হচ্ছে 5। তো ই ইকুয়াল হচ্ছে কি, ফাইনালি আমরা কি পাইছি, আমরা ফাইনালি পাইলাম হচ্ছে ই ইকুয়াল 5। ওকে, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 2 দিলাম। এখন কথা হচ্ছে আইনস্টাইন বলছে যে নরমালি কি চিরায়ত তরঙ্গ তত্ত্ব বলে আলো এক প্রকার তরঙ্গ। ওকে, নরমালি বিজ্ঞানীরা কি মনে করতো, বিজ্ঞানীরা নরমালি জানতো যে আলো এক প্রকার তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তো সেটা তরঙ্গ আকারে এভাবে সঞ্চালিত হয়। পরবর্তীতে আইনস্টাইন বলতেছেন না, আলো অ্যাকচুয়ালি হচ্ছে কি, মানে প্রথমে বিজ্ঞানীরা কি ধারণা করছিল, আলো এক প্রকার তাড়িৎ চুম্বক তরঙ্গ, সেটা তরঙ্গের মতোই সঞ্চালিত হবে। ওকে, কন্টিনিউয়াস, এটা হচ্ছে কি কন্টিনিউয়াস না, এই যে কন্টিনিউয়াসলি কি হচ্ছে, মানে একদম কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসলি কি হচ্ছে, ফ্লো হচ্ছে, সামনের দিকে অগ্রসর হচ্ছে। পরবর্তীতে আইনস্টাইন এসে বলতেছে আলো অ্যাকচুয়ালি এভাবে কন্টিনিউয়াসলি যায় না, কতগুলা মানে ছিন্ন ছিন্ন কতগুলা কি প্যাকেট আকারে যায়, প্যাকেট। এন্ড ওই যে প্যাকেটের মধ্যে যে কণাগুলো আছে, আইনস্টাইন ওই কণাগুলোর নাম কি দিছিল, সবাই কমেন্ট করে জানাও, এটা সবার জানার কথা। আইনস্টাইন ওই জিনিসগুলোর নাম কি দিছিল, ঠিক আছে, পাতলা আইনস্টাইন। হ্যাঁ, পাতলা আইনস্টাইন এসে ওই যে আলো যে ছিন্নায়িত কোয়ান্টা বা প্যাকেট, ওই ছিন্নায়িত কোয়ান্টা বা প্যাকেটের নাম আইনস্টাইন কি দিয়েছিল, সবাই চিল্লাইয়া বলো, কি দিছিল, কি দিছিল বলো। এই বোসন কে বলে, ফোটন। ভেরি গুড, কোয়ান্টা, কোয়ান্টা বা ফোটন। ঠিক আছে, সো ওই জিনিসটার নাম আইনস্টাইন দিয়েছিল ফোটন। ওকে, তো আলোকে অ্যাকচুয়ালি কি বলা হয়েছিল, আলোকে অ্যাকচুয়ালি বলা হয়েছিল যে ফোটন। ওকে, আলোকে অ্যাকচুয়ালি কি মনে করা হতো, আলোকে অ্যাকচুয়ালি মনে করা হতো হচ্ছে ফোটন। ওকে, গুড, ফোটন। সো আইনস্টাইনের মতে আলো হচ্ছে ছিন্নায়িত কিছু প্যাকেট বা কোয়ান্টার সমষ্টি, এন্ড ওই কোয়ান্টাকে আইনস্টাইন নাম দিলেন ফোটন। ওকে, আবার এখানে কথা আছে যে সো ফোটন যেহেতু আলোকে যেহেতু ফোটন হিসেবে চিহ্নিত করছে, ফোটন। ওকে, ফোটন। তো প্রত্যেকটা ফোটনের আবার একটা এনার্জি আছে না, এগুলো আমরা কি আগে শিখে আসছি না। তো প্রত্যেকটা ফোটনের শক্তি হচ্ছে ই ইকুয়াল হচ্ছে কত, h মিউ। ওকে, প্রত্যেকটা ফোটনের শক্তি হচ্ছে ই ইকুয়াল কত, ই ইকুয়াল হচ্ছে h মিউ বা hf। এখানে আমরা যেহেতু f দিয়ে লিখছি, তো এটাকে আমরা লিখব hf। প্রত্যেকটা ফোটনের শক্তি হচ্ছে ই ইকুয়াল কত, hf, hf। আর এখানে আমাদের যখন কার্যাবেক্ষক হবে তখন আমাদের কম্পাঙ্কটা কত। ওকে, সূচন কম্পাঙ্কের ক্ষেত্রে ফোটনের শক্তি কত হবে বলো তো, সূচন কম্পাঙ্কের ক্ষেত্রে, সূচন কম্পাঙ্কের ক্ষেত্রে ফোটনের শক্তি ইকুয়াল হবে হচ্ছে hf নট। ওকে, নরমালি একটা ফোটন যদি দৌড়ায়, ওকে, নরমালি একটা ফোটন যদি দৌড়ায় তার শক্তি hf, বাট যখন সূচন কম্পাঙ্ক মানে আলোটা পড়তেছে কোন কম্পাঙ্কে, সূচন কম্পাঙ্কে, তখন ওই আলো মানে কি আইনস্টাইনের মতে আলো মানে হচ্ছে ফোটন, সো ওই ফোটনের শক্তিটা তখন কি হবে, ইকুয়াল hf নট। সবাই বুঝতে পারছো কিনা জানো, সবাই বুঝতে পারছো কিনা, সবাই বুঝতে পারছো কিনা জানাও, সবাই বুঝতে পারছো কিনা জানাও। ওকে, সবাই বুঝতে পারছো কিনা জানাও। তো তোমাদেরকে ক্লাসের ফাঁকে একটা কথা বলে রাখি, এখন ফেসবুক তাদের সার্ভারটা চেঞ্জ করতেছে। তো আমরা যারা যারা লাইভ ক্লাসে যাই আমরা জানি, তো তোমরা নরমালি লাইভে গিয়ে লাইভে ঢোকার সময় একটু দেখিও, লাইভে আগে যেরকম অবস্থাটা ছিল এখন কিন্তু সার্ভার কনস্ট্রাকশনের কারণে লাইভের কনফিগারেশনটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। সো এই জিনিসটা কয়েকদিন একটু ঝামেলা থাকবে। ওকে, তোমরা অনেক স্যারের ক্লাস করতে হয়তো প্রবলেম ফেস করতেছো, সো এইটা কয়েকদিন একটু ঝামেলা থাকবে, অনেকের আইডিতে ঝামেলা হচ্ছে, পরবর্তীতে এটা আস্তে 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 ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো এখানে আচ্ছা ভালো কথা বল রাখি, h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এগুলো তো জানার কথা বাবারা, এগুলো তো জানো। h মানে কি, h মানে হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এন্ড h এর ভ্যালু কত, h এর ভ্যালু কত, h হচ্ছে কি প্ল্যাঙ্কের ধ্রুবক 6.6763 into tan inverse 34
প্লাঙ্কের ধ্রুবকের ভ্যালু কত 6.63 * tan ইনভার্স 34 ওকে সো বেসিক্যালি আইনস্টাইনের আগেও কিন্তু আলোকে কোয়ান্টা বা ফোটন বলেছিলেন বিজ্ঞানী প্লাঙ্ক এন্ড প্রত্যেকটা ফোটনের এনার্জিটা বিজ্ঞানী প্লাঙ্ক বলে গেছে যে প্রত্যেকটা ফোটনের এনার্জিটা তার কম্পাঙ্কের সমানুপাতিক ওকে তো নরমালি বিজ্ঞানী প্লাঙ্ক বলে গেছে যে প্রত্যেকটা ফোটনের এনার্জি তার কম্পাঙ্কের সমানুপাতিক সো এখান থেকে একটা কনস্ট্যান্ট আসে যেটা হচ্ছে ইকুয়াল hf যেটা হচ্ছে প্লাঙ্কের কনস্ট্যান্ট সো ফাইনালি আমরা কি পাইলাম ফাইনালি আমরা পাইলাম সূচন কম্পাঙ্কের ক্ষেত্রে ওকে ফাইনালি আমরা কি পেলাম ফাইনালি আমরা সূচন কম্পাঙ্কের ক্ষেত্রে পাইলাম ফোটনের শক্তি কত ফোটনের শক্তি হচ্ছে ইকুয়াল hf নট ফাইনালি আমরা পাইলাম সূচন কম্পাঙ্কের ক্ষেত্রে ফোটনের শক্তি হচ্ছে ইকুয়াল hf নট ক্লিয়ার ওকে এটা আশা করি সবার ক্লিয়ার এটা আশা করি ক্লিয়ার যে ইকুয়াল হচ্ছে কত ইকুয়াল হচ্ছে hf নট এখন আমরা এটাকে যদি 3 নাম্বার ইকুয়েশন দিই তো 2 নাম্বার আর 3 নাম্বার থেকে কি পাবো দেখো 2 নং ও 3 নং হতে পাই তো দেখো 2 নং ও 3 নং হতে পাই 2 নং ও 3 নং হতে পাই 2 নাম্বার আর 3 নাম্বার হতে আমরা কি পাবো 2 নং ও 3 নং হতে পাই 2 নাম্বার আর 3 নাম্বার থেকে আমরা কি পাবো দেখো 2 নাম্বার আর 3 নাম্বার থেকে আমরা পাবো তো দেখো এই যে এখানে e এর জায়গায় জাস্ট এই ভ্যালুটা বসাই দাও তো phi ইকুয়াল কত phi ইকুয়াল হচ্ছে hf নট phi ইকুয়াল হচ্ছে কত phi ইকুয়াল হচ্ছে আচ্ছা নিচে কি দেখা যায় আচ্ছা দেখা যাওয়ার কথা তো 2 নাম্বার আর 3 নাম্বার থেকে ফাইনালি আমরা কি পাবো 2 নং ও 3 নং থেকে ফাইনালি আমরা পাবো হচ্ছে আচ্ছা এইদিকে দেখাচ্ছি কি লিখে দিলাম কেন 2 নং ও 3 নং হতে পাই phi ইকুয়াল hf নট অর্থাৎ আমরা যদি সূচন কম্পাঙ্কের সাথে যদি প্লাঙ্কের কনস্ট্যান্টটা মাল্টিপ্লাই করে দিই তাহলে আমরা কিসের ভ্যালু পাবো কার্যাবেক্ষকের ভ্যালু পাবো এটা হচ্ছে কার্যাবেক্ষক সুতরাং কার্যাবেক্ষক সমান কার্যাবেক্ষক phi ইকুয়াল কত hf নট ওকে কার্যাবেক্ষক phi ইকুয়াল হচ্ছে কত hf নট সো এই হচ্ছে অবস্থা নরমালি এই হচ্ছে অবস্থা এটা আশা করি সবাই বুঝতে পারছো কার্যাবেক্ষক phi ইকুয়াল হচ্ছে hf নট এখন নরমালি তাহলে আমরা এখন একটা জিনিস দেখি তো আমরা কি পাইছিলাম E ইকুয়াল মানে আপতিত আলোর টোটাল শক্তিটা কত পাইছিলাম আমরা পাইছিলাম আপতিত আলোর টোটাল শক্তি E ইকুয়াল কত phi প্লাস ek max ওকে আমরা পাইছিলাম এটা তাই না আমরা পাইছিলাম এটা এখান থেকে আমরা E ইকুয়াল কত লিখতে পারি বলো তো E ইকুয়াল লিখতে পারি হচ্ছে hf আর phi ইকুয়াল কত লিখতে পারি hf নট ওকে E ইকুয়াল লিখতে পারি হচ্ছে hf ওকে আর phi ইকুয়াল কত লিখতে পারি hf নট প্লাস ek max তো এখান থেকে আবার ek max সমান কত লিখতে পারি ek max মানে ইলেকট্রনের ম্যাক্সিমাম গতিশক্তি কত লিখতে পারি hf নট hf মাইনাস hf নট এখান থেকে আমরা লিখতে পারি ek max ইকুয়াল hf মাইনাস hf নট সো এখান থেকে আবার দেখো এখান থেকে আবার লেখা যায় হচ্ছে ek max ইকুয়াল h যদি আমরা কমন নেই f মাইনাস f নট তাহলে এখান থেকেই তো বাবারা দেখো এখান থেকেই তো বলা যায় যে ইলেকট্রনের গতিশক্তিটা এখান থেকেই তো বলা যায় যে ইলেকট্রনের গতিশক্তিটা কার উপর ডিপেন্ডেন্ট কম্পাঙ্কের উপর এই সমীকরণ থেকেই বলা যায় ইলেকট্রনের গতিশক্তিটা কম্পাঙ্কের উপর ডিপেন্ডেন্ট ওকে তো আমরা যেটা ফটোইলেকট্রিক ইফেক্টে দেখছিলাম যে ইলেকট্রনের গতিশক্তিটা আসলে আপতিত আলোর কম্পাঙ্কের উপর নির্ভর করতেছে সো ম্যাথমেটিক্যালি ওইটা আমরা কি করলাম দেখলাম যে ইলেকট্রনের গতিশক্তিটা আপতিত আলোর কম্পাঙ্কের উপর ওকে কম্পাঙ্কের উপর নির্ভর করতেছে সো এই পার্থক্যটা যত বেশি বাড়বে ইলেকট্রনের গতিশক্তিটা তত বেশি বাড়বে এই পার্থক্যটা যত বেশি কমবে ইলেকট্রনের গতিশক্তিটা তত বেশি কমবে সবার ক্লিয়ার কিনা জানাও সবাই বুঝতে পারছে কিনা জানাও ঠিক আছে কার্যাবেক্ষককে w দ্বারাও প্রকাশ করা যায় phi দ্বারাও প্রকাশ করা যায় হোয়াটএভার তোমার যেটা ইচ্ছা করে তুমি সেটা করবা কোনো সমস্যা নাই ওয়ার্ক ফাংশনকে আমরা w দ্বারাও ডিফাইন করতে পারি phi দ্বারাও ডিফাইন করতে পারি সবার ক্লিয়ার কিনা বলো সবাই বুঝতে পারছে কিনা সবাই কি বুঝতে পারছি জানাও সবাই বুঝতে পারছে কিনা জানাও দ্রুত সবাই বুঝতে পারছে কিনা জানাও সবাই বুঝতে পারছে কিনা জানাও
সবাই কি বুঝতে পারছি? ওকে ওকে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের অবস্থা। আমি ইন্টারাপ্ট করলে তো আমি ক্লাস নিতে পারবো না। সো এই হচ্ছে অবস্থা যে আপতিত আলোর গতিশক্তিটা তাহলে ইলেকট্রনের কম্পাঙ্কের উপর নির্ভরশীল। তো চিরায়ত তরঙ্গ তত্ত্বেও এটা বলা হয়েছিল যে আপতিত আলোর, আচ্ছা আরেকটা ব্যাপার বলে দিই তোমাদেরকে, চিরায়ত তরঙ্গ তত্ত্বে সূচন কম্পাঙ্কের কোনো ব্যাপার উল্লেখ ছিল না, ঠিক আছে? তো লিখে রাখো চিরায়ত তরঙ্গ তত্ত্বে, চিরায়ত তরঙ্গ তত্ত্বে সূচন কম্পাঙ্ক, সূচন কম্পাঙ্কের উল্লেখ নেই। ওকে, তো চিরায়ত তরঙ্গ তত্ত্বে কিন্তু সূচন কম্পাঙ্কের উল্লেখ নেই। তাহলে এই যে সূচন কম্পাঙ্ক, সূচন কম্পাঙ্কের উল্লেখটা কোথায় আছে? সূচন কম্পাঙ্কের উল্লেখ আছে আইনস্টাইনের কোয়ান্টাম তত্ত্বে। তো এই সূচন কম্পাঙ্কের সুন্দর ব্যাখ্যা দিয়েছে কে? আইনস্টাইনের কোয়ান্টাম তত্ত্ব। আইনস্টাইনের কোয়ান্টাম তত্ত্ব। তো সূচন কম্পাঙ্কের ব্যাখ্যাটা কে দিতে পারছে? সূচন কম্পাঙ্কের ব্যাখ্যাটা দিতে পারছে আইনস্টাইনের কোয়ান্টাম তত্ত্ব। তো এই ক্ষেত্রে চিরায়ত তরঙ্গ তত্ত্ব আর আইনস্টাইন কোয়ান্টাম তত্ত্বের মধ্যে কে সফল? আইনস্টাইন সফল। এন্ড আইনস্টাইন সফল হওয়ার কারণে সে নোবেল পুরস্কার নিয়ে গেছে। সোজা কথায় মানে আলোক তড়িৎ ক্রিয়াটা চিরায়ত তরঙ্গ তত্ত্ব দিয়ে যতটা না ব্যাখ্যা করা যায়, আইনস্টাইনের কোয়ান্টাম তত্ত্ব দিয়ে তার চাইতে বেশি ভালো ব্যাখ্যা করা যায়। ওকে, তো এই কারণে আইনস্টাইন সবচাইতে বেশি সফল, ঠিক আছে? চিরায়ত তরঙ্গ তত্ত্ব বলছিল, চিরায়ত তরঙ্গ তত্ত্বে বলা হয়েছিল যে ইলেকট্রন পড়বে, তার থেকে আলো বের হবে। এখানে অনেক সময়ের প্রয়োজন, কিন্তু বাস্তবে আলোক তড়িৎ ক্রিয়ায় ইলেকট্রন পড়ার মানে যত পর্যন্ত কম্পাঙ্কের আলো পড়ার সাথে সাথে ইলেকট্রনটা বের হয়ে যায়। তো আলটিমেটলি ফাইনাল কথা হচ্ছে আমাদের এখানে ফটোইলেকট্রিক ইফেক্টকে, ফটোইলেকট্রিক ইফেক্টকে চিরায়ত তরঙ্গ তত্ত্ব দ্বারা যতটা না ব্যাখ্যা করা যায়, আইনস্টাইনের কোয়ান্টাম তত্ত্ব দ্বারা তার চাইতে ভালোভাবে ব্যাখ্যা করা যায়। সো এই কারণে আইনস্টাইন নোবেল পুরস্কার পেয়েছিল। সোজা কথায় শেষ। ওকে, সো আজকের ক্লাসটা আমি আর দীর্ঘায়িত করব না। আমি নেক্সট ক্লাসটা হোয়াইট বোর্ডে দিব, অফিসার ক্লাস নিব না। হোপসো সবকিছু ঠিকঠাক থাকবে, ঠিক আছে? সো আজকে যা যা পড়াইছি আশা করি যতটুকু পড়াইছি অতটুকু বুঝতে পারছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।